আপনার বাসাতে যদি পাউরুটি থাকে তাহলে আপনিও কিন্তু চাইলে আমার মতো এত মজাদার ম্যাঙ্গো পাউরুটির কেক বানিয়ে ফেলতে পারবেন। বাহির থেকে দেখলে তো একদম মনেই হবে যেন বার্থডে কেক, বাট এর যেটা বেস সেটা হচ্ছে পাউরুটি। জাস্ট আপনি যদি বিশ্বাস না হয় ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখুন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও ফ্রম ফান্নাস ওয়ার্ল্ড। প্রথমে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের পাউরুটি নিয়ে নেবেন। আমি এখানে পাউরুটির যে পাশের ব্রাউন কালারের স্লাইসগুলো আছে সেগুলো কেটে নিয়ে নিচ্ছি, তাহলে দেখতে সুন্দর হবে। আপনারা একটা বেসকে আরেকটা পাউরুটির উপর রেখে সমান সমান করে কাটবেন, তাহলে আপনার প্রতিটা বেস সেম হবে। আমি এখানে 4 পিস পাউরুটি নিয়ে নিচ্ছি, সাথে নিয়ে নিচ্ছি আমের কিছু স্লাইস, সাথে হুইপ ক্রিম এবং দুধ আর চিনির মিশ্রণের একটা লিকুইড। প্রথমে আমি 1 পিস পাউরুটি নিয়ে নিচ্ছি, তার উপরে আমি লিকুইড দুধ দিয়ে দিব, জাস্ট এটা যেন নরম হয়ে যায়, যাতে খেতে একদম কেকের মতো লাগে। উপর থেকে আমি হুইপ ক্রিমের একটা সুন্দর করে বেস দিয়ে দিব, একদম চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে স্প্রেড করে দিব যাতে এটা চারিদিকে লেগে যায়। দেন আমি এর উপরে কিছু আমের স্লাইস দিয়ে দিব, তার উপরে আমি আরো একটা ব্রেডের পিস দিয়ে দিব। ঠিক সেম আবারও সবকিছু রিপিট করব। লিকুইড দুধ দিব, সাথে হুইপ ক্রিম এবং আম, আবারও আমি আরেক স্লাইস দিয়ে আবারও দুধ দিব, হুইপ ক্রিম দিব এবং আমের স্লাইস দিয়ে দিব। এভাবে করে আমরা পরবর্তী স্লাইসটাও দিয়ে দিব। এটা হচ্ছে লাস্ট বেস। এখানে একটু বেশি করে হুইপ ক্রিম দিয়ে জাস্ট সুন্দরভাবে আমি দিয়ে দিলাম, যেন উপরের বেসটা দেখতে একদমই কেকের মতো হয়। পাশেও আমি ভালোভাবে দিয়ে সুন্দরভাবে সবকিছু সেট করে আমি 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম, যাতে একটু ভালোভাবে সেট হয়ে যায়। ফ্রিজ থেকে বের করে আমি আবারও একটু হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন, গরম হলে কিন্তু দেখা যায় যে কেক গলে যায়, তাই একটু ফ্রিজে রেখে বেশি না 5 মিনিট রাখলেও কিন্তু দেখা যায় সুন্দরভাবে কেকটা সেট হয়ে যায়। দেন আমি একটা সুন্দর নজল দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি, দেখতে যেন একদম কেকের মতো হয়ে যায়। আসলে এটা দেখতে যেমনটা কেকের মতো হয়েছিল, খেতে জাস্ট অসাধারণ। আপনি যদি কাউকে না বলেন যে এটা পাউরুটির কেক, কেউ বুঝবেই না যে এটার মধ্যে কেকের বেস না, এটার মধ্যে পাউরুটির বেস। দেন আমি উপরে আম স্লাইস দিয়ে দিলাম আর পাশেও একটু সুন্দরভাবে ডিজাইন করে দিলাম আমের। আর আমি এখন আপনাদেরকে কেটে দেখাবো যে এটা কতটা নরম হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। মাশাআল্লাহ, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও অসাধারণ ছিল মাশাআল্লাহ। এই যে দেখুন ভিতরের যে স্লাইস গুলো কি সুন্দরভাবে বসে গিয়েছে, সাথে আমগুলো কি সুন্দর দেখা যাচ্ছে। এটা এত মজা হয়েছে। আপনারা জাস্ট ঘরে না বানিয়ে যদি ট্রাই না করেন তাহলে কিন্তু বুঝবেন না। এটা বানাতেও সহজ, খেতেও মজা, সময়ও কিন্তু খুবই কম লাগে। আপনার বাসায় যদি একটু হুইপ ক্রিম রেডি থাকে আর যদি পাউরুটি থাকে, আমের যেহেতু সিজন চলছে, তো ঝটপট একটা কিন্তু নাস্তা বানিয়ে আপনারা মেহমানকে তাক লাগিয়ে দিতে পারবেন। ঠিক আছে, আজকের ভিডিওটি তাহলে আমি এখানেই সমাপ্ত করছি। ইফ ইউ লাইক মাই ভিডিও দেন ডু সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম।